আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা একটা 40 ডিমের সেমি অটোমেটিক ম্যানুয়াল ইনকিউবেটর মেশিন। এই মেশিনটি অনেকে চেয়েছেন W3001 মডেল কিভাবে আপনার সেটিং করতে হয়, অনেকে ভিডিও চেয়েছেন। সো ইনশাআল্লাহ আজকে আমরা একদম লাইভ দেখিয়ে দিব যে W3001 মডেলের টেম্পারেচার কন্ট্রোলার কিভাবে সেটিং করতে হয়। সো আমাদের ভিডিওটি দেখবেন, ইনশাআল্লাহ আপনার খুবই উপকারে আসতে পারে। সো আমরা কোয়ালিটির দিক দিয়ে নজর রাখি সবসময়। আপনারা দেখেন যে মাল্টিফ্লাগের যে লাইনটা দিছি এটা আপনার 45 টাকা দামের, অত্যন্ত ভালো মানের একটা। তারপর হচ্ছে আমরা যে হোল্ডারটা ইউজ করছি ওটা 80 টাকা দামের একটা হোল্ডার, এবং কুলিং ফ্যান, তারপর হচ্ছে যে সেন্সর গুলো আছে সবকিছু আমরা ভিতরে এখানে অ্যাডজাস্ট করে দিয়েছি। এবং এখানে দেখতে পাচ্ছেন W3001 মডেলের টেম্পারেচার কন্ট্রোলার, সিসিটিভি চার্জিং অ্যাডাপ্টার এবং একটা মিনি হাইড্রোমিটার দিয়ে মূলত এই 40 ডিমের সেমি অটোমেটিক ইনকিউবেটরটি বানিয়েছি। সো আজকে আমরা দেখাবো যে W3001 মডেল টেম্পারেচার কন্ট্রোলার কিভাবে সেটিং করতে হয়। সো খুবই সহজ, আমরা এটা মাল্টিপ্লাগের সাথে দিয়ে দিব। সো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন হয়ে গিয়েছে। সো এটা হচ্ছে W3001 মডেলের টেম্পারেচার কন্ট্রোলার। তো এখানে দুইটা বাটন দেখতে পাবেন, একটা বাম পাশে একটা ডান পাশে। সো আমরা যে বাম পাশে যে বাটনটি আছে ওটা আমরা একটু চেপে ধরবো। চেপে ধরে এটা আপনার প্লাস করতে হবে। প্লাস করার জন্য আপনার 35 যেটা ইনকিউবেটরের আদর্শ তাপমাত্রা প্রয়োজন, ওটা হচ্ছে আপনার 35.2। সো আমরা 35.2 এ নিয়ে গিয়ে ওটা সেট করে দিব। সো আমাদের কাজ শেষ। এবং ডান পাশের যে বাটন আছে ওটা আমরা সেম ভাবে একটু চেপে ধরলে ওই তারপর হচ্ছে ডিসপ্লেটা আপ ডাউন করবে। তারপর আমরা এটাকে কমিয়ে দিব। আপনার এটা 40 থাকবে, 40 থাকাকালীন এটা আপনার 35.7 সেট করতে হবে। যেহেতু আমরা বাম পাশের যে বাটন আছে ওটা আমরা 35.2 এ সেট করেছি, এবং ডান পাশের যে বাটন আছে ওটা আমরা 35.7 আমরা সেট করে দিব। তো আমাদের কাজ মূলত শেষ। এবং হচ্ছে এখানে আমরা এই একটা 40 ওয়াটের একটা বাল্ব ইউজ করব, যে বাংলা বাল্ব গুলো আছে ওগুলো ইউজ করব। তো মূলত আমি দেখানোর জন্য এখানে লাইট যখন অন হয় তখন একটু ক্লিয়ার আসে না। সো জাস্ট দেখানোর জন্য আমরা এভাবে সেট করে দিয়েছি। তো আমরা আপনাদের দেখাবো, এরপর আমরা এভাবে ডাংনাটা দিয়ে অফ করে দিব। হয়তোবা দেখতে পাচ্ছেন এখানে আমরা একটা বাল্ব ইউজ করছি যাতে ভিডিও কোয়ালিটি ভালো আসে। এখানে যে লাল বাল্ব গুলো আছে ওগুলো যদি আমরা অন করে রাখি ভিডিও কোয়ালিটি ভালো আসে না, জাস্ট ওই কারণে আমরা এগুলা ইউজ করছি। এখানে আমি তারপরে যদি আপনাদের একটু দেখাই, এই ধরনের একটা 60 ওয়াটের বা 40 ওয়াট 25 ওয়াট দিতে পারবেন, কোনো সমস্যা নাই। একটা ইনকিউবেটরে আপনার এই লাইটের কাজটা হচ্ছে টেম্পারেচার যে কন্ট্রোলার আছে ওটার সাথে। আপনার যখন তাপটা ওভারহিট হয়ে যাবে টেম্পারেচার কন্ট্রোলার কিন্তু লাইটটা অফ করে দিবে, এবং যখন কমে যাবে লাইটটা অন করে দিবে। সো এখানে যে 3001 মডেলের কন্ট্রোলার আছে, কন্ট্রোলারের কাজ হচ্ছে বাড়িয়ে দেওয়া এবং কমিয়ে দেওয়া, এই দুইটা কাজ। তো আমরা এখন এই যে 60 ওয়াটের যে বাল্ব আছে ওটা আমরা দিয়ে দেখবো যে সবকিছু ঠিকঠাক হয় কিনা। ওইটা আপনাদের আজকে লাইভ দেখিয়ে দিব ইনশাল্লাহ। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লাইটটা কিন্তু অন হয়ে গিয়েছে। এখানে লাইট যখন অন হয়ে গিয়েছে এখানে আমাদের ভিডিও কোয়ালিটি তেমন একটা ভালো আসে না লাইটের কারণে। সো এটা আমরা ডাকনাট দিয়ে অফ করে দিব। জাস্ট একটু সময় নিয়ে আপনাদের দেখতে হবে। এখন টেম্পারেচার এখানে দেখতে পাচ্ছেন 33.3। এখানে এই যখন 35.2 হবে অটোমেটিকলি অফ হয়ে যাবে লাইট, এবং যখন 35.7 যাবে, সো এটা আমরা যেটা আদর্শ তাপমাত্রা প্রয়োজন হয়ে থাকে 35.2 থেকে 37.7। সো আমরা এটা না করে, যেহেতু এখানে W3001 মডেলের কন্ট্রোলার, আমাদের কাছে বড় ইনকিউবেটর আছে, আমরা বড় ইনকিউবেটরের সাথে 100 ফারেনহাইট তাপ দিয়ে আমরা সেট করেছি এখানে 35.2 এবং 35.7। তো এটা যখন 35.7 হবে অটোমেটিকলি লাইটটা অফ হয়ে যাবে, এবং যখন 35.2 এ চলে আসবে লাইটটা আবার অন হবে। তো এইভাবে এটা আপ ডাউন করবে। তো এখানে দেখতে পাচ্ছেন কুলিং ফ্যান অন, অটোমেটিক্যালি কিন্তু লাইট অফ হয়ে গিয়েছে। সো আমি আপনাদের লাইভ দেখাচ্ছি, এবং এখানে যখন আমরা এই ঢাকনাটা একটু খুলে দিব, যেহেতু তাপ বেশি হয়ে গিয়েছে তাপটা কমে আসবে,
35.2 যখন চলে আসবে লাইটটা কিন্তু অন হবে। সো এভাবে করবেন। আর ইনকিউবেটর আমাদের কাছে বিভিন্ন ক্যাপাসিটির ইনকিউবেটর আছে, আপনার 40 থেকে শুরু করে 100, 200, 1000 ডিমের ইনকিউবেটর আমাদের কাছে পেয়ে যাবেন। সো এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে, আপনি যে কোনো মুহূর্তে অর্ডার করতে পারবেন নিশ্চিন্তে। অর্ডার করার জন্য অগ্রিম আমাদের ডেলিভারি চার্জ বাবদ 200 টাকা অ্যাডভান্স করলে হবে। আর এই ইনকিউবেটরের মূল্য আপনি মাল হাতে পাওয়ার পর দেখবেন, দেখে শুনে সবকিছু ঠিকঠাক থাকলে ডেলিভারি ম্যান সামনে থাকবে, তারপর ডেলিভারি ম্যানকে টাকাটা দিবেন। এবং দেওয়ার পরে আমাদের অনলাইন সাপোর্ট থাকবে, কিভাবে ডিম ফোটাতে হয় আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, ভিডিও দেখে নেবেন। এবং আমাদের একটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ওটাতে আমরা অ্যাড করে দিব। যারা আমাদের কাছ থেকে ইনকিউবেটর কিনে, আমরা 24 ঘন্টা লাইফ টাইম আমরা সাপোর্ট দিব। তো ধন্যবাদ সবাইকে। আরেকটা কথা বলে রাখতে চাই, আমাদের যে নতুন ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে বেল আইকন আছে ওটা প্রেস করে দিবেন, কারণ এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত আসে, যেগুলো আপনার খুবই উপকার আসতে পারে।